ধরুন আপনি কাজের ফাঁকে কোথায় চাবি রেখেছেন ভুলে গেছেন, কিংবা পড়তে বসেছেন কিন্তু 2 পাতা পড়তে না পড়তেই মন অন্য জায়গায় চলে যাচ্ছে। এইরকম ঘটনা যদি আপনার জীবনেও ঘটে তাহলে চলুন একটা ছোট্ট গল্পে বুঝে নেই স্ট্রেস কিভাবে আমাদের মেমোরি নষ্ট করছে। রাহুল নামের একটা ছেলেকে চিনতাম, খুব টিপটাপ, সব সময় জিনিসপত্র গুছিয়ে রাখতো, কোথায় কোন জিনিস রেখেছে সব মনে রাখতো। কিন্তু চাকরির চাপে আর পারিবারিক টেনশনে ধীরে ধীরে একটা জিনিস পাল্টাতে লাগলো। আগে যে রাহুল কোনোদিন কিছু ভুলতো না, এখন সে মাঝে মধ্যেই অফিসের চাবি, পেন এইসব নিয়ে যেতে ভুলে যায়। ও প্রায়ই অন্যমনস্ক থাকতো, মনোযোগ দিয়ে কিছু করতে পারতো না, কারণ ও সারাক্ষণ দুশ্চিন্তা করত। আসলে রাহুলের মস্তিষ্কের হিপোক্যাম্পাস, যেটা মনে রাখার জন্য দায়ী, সেটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল স্ট্রেসের কারণে। সেই সঙ্গে তার ঘুমেও সমস্যা হচ্ছিল, রাতে বারবার ঘুম ভেঙে যেত, অথচ ঘুমের মধ্যেই তো আমাদের মস্তিষ্ক স্মৃতি গুছিয়ে রাখে। এইভাবে দিনের পর দিন স্ট্রেসের কারণে রাহুলের ব্রেনে ইনফরমেশন হচ্ছিল, আর তাই ধীরে ধীরে ওর মেমোরি ঝাপসা হতে থাকে। এই গল্পটা শুধু রাহুলের নয়, এটা অনেকেরই গল্প। তাই নিজের উপর একটু খেয়াল রাখুন, স্ট্রেস কমান, মনে রাখার শক্তি আপনিই ফিরে পাবেন।